সেটাই। আচ্ছা, আমরা তো অতীতে যা দেখেছি যে অভিযোগ এসছে সেটা আমলে নেওয়া হয় নাই, সেটা নিয়ে আসলে বিশেষ কোনো রেজাল্ট আসে নাই। তো এই ধারায় এইবার ভালো কোনো মানে ফল দেখতে পান কিনা, যে এবার অন্তত অতীতের মতো কিছু হবে না, এটা এইবার থামবে, মানে এই আশা করা যায় কিনা? আমরা তো কৃষি প্রধান দেশ, ধান উঠবে আশা করতেই পারি। আবার ঝড় টর বজ্রপাত, মোস্ট অফ দ্য টাইম বজ্রপাতই হয়ে যায়, ধানটা শেষ পর্যন্ত আমাদের ইয়েতেও আসে না। মানে ক্রিকেটের কথা বলবো, বুঝতে পারছি। মানে আশা এই শব্দটা আমি যত শুনলাম জীবনে, এতবার ভাতও খাই নাই আমি। রনি ভাই, না দেখো, ব্যাপারটা হলো যে আপনি রনি ভাই প্রশ্ন করি, মানে আপনি জাস্ট আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি হিস্ট্রি একটু দেখেন, মানে আমাদের যদি হিস্ট্রিটাকে হিস্টোরিক্যালি বাংলাদেশ ক্রিকেটটাকে দেখেন, আপনি এমন কোনো কিছু দেখছেন যেটা ডেফিনেট হয়েছে, মানে যেটা ডেফিনেট কোনো হ্যাঁ, আপনার কী হয়েছে, একমাত্র জিনিস যেটা হয়েছে সেটা হলো আশরাফুলের ব্যান্ড। সেটার পরে আর এমন কোনো তদন্ত কমিটি এমন কোনো কিছু কি করতে পারছে যেটা আর কি, ওই আশরাফুলের ব্যান্ডটা ছিল ওয়াজ আ ল্যান্ডমার্ক ইয়ে, অনেক ছিল। আমার মানে বিসিবির উচিত আইসিসিকে এখানে ইনভলভ করা। বিসিবি কেন নিজে কেন, বিসিবির আইসিসিতেও তদন্ত, আইসিসির ওইখানে সময় কারা ছিল? কারণ এখানে একটা প্রশ্ন বলি, এখানে একটা কথা বলা হচ্ছে না যে একটা ফিক্সিংয়ের কাণ্ড আছে, ধামাচাপা দেওয়ার কথা আছে। হ্যাঁ, এখানে কিন্তু মঞ্জু বলতেছে আমি ওটা ইয়ে করছি, আই হ্যাভ গিভেন ইট। মানে আমরা লোক, ওদের আকসু মেম্বার নাম ছিল লো, তাকে উই হ্যাভ ইনফর্মড। হোয়াট আই ডিড নট ডু ওয়াজ দ্যাট, আমি ড্রেসিং রুমে বলি নাই, ড্রেসিং রুমে বলি নাই বিকজ প্যানিক করে যাবে। টিম হোটেলে যাওয়ার পরে আমি বলছি, এটা আমি একদম অন রেকর্ড মঞ্জুকে বলছি, ঠিক আছে, যে আইসির লোককে। তাহলে এখানে ধামাচাপা দেওয়ার কিছু ছিল না। সো এভরিথিং নিড টু বি অ্যাড্রেস। মঞ্জু যে লো বলে যে আকসু মেম্বারের সাথে কথা নামটা নিচ্ছে, এখন আমি তো জানি না যে ইনভেস্টিগেশন কমিটি আকসু মেম্বারের নামটা জানে নাকি মঞ্জু থেকে। আপনি বললেন যে জাহানার সাথে কথা বলে নাই, আমার তো মনে হয় জাহানারা যদি অ্যাকুজিশন মানে বাদীর সাথে বিবাদী, মানে বাদীর সাথে তো আগে কথা বলতে হবে, তারপর না বিবাদীর সাথে কথা বলবে। তা বাদীর সাথেই কথা হয় না, বিবাদীর সাথে কথা বলা তো অসম্ভব। মানে এটা সিম্পল লজিক। আগে তো আপনার ইয়েগুলো জানতে হবে আমাদের, মানে আপনার অভিযোগগুলো জানতে হবে, তারপর না যে অভিযুক্ত তার সাথে কথা বলতে হবে। তাদের সে মন্ত্রীর সাথে কথা বলে নাই। রনি ভাই, যেটা বলছিলাম যে এইবার আশা করা যায় কিনা যে এবার ভালো মানে পদক্ষেপ নেওয়া হবে, এটা সমূলে উৎপাটন হবে। কারণ আপনি একটু আগে যেটা উল্লেখ করেছেন যে জাহানারার সাথে, আপনি যেটা শুনেছেন যে জাহানারার সাথেই এখন পর্যন্ত যোগাযোগ করা হয় নাই, ব্যাপারটা নিয়ে কথা বলা হয়নি। মানে একটা চলমান প্রক্রিয়াতে একটা এরকম একটা সেন্সিটিভ ইস্যু, সেখানে যদি ভিকটিমের সাথে কথা না বলা হয়, সেই প্রক্রিয়াটা আসলে মানে কতটা মানে স্বচ্ছভাবে এগোবে এবং ভালো একটা রেজাল্ট আসবে? না, যেটা বললাম, সুযোগ তো ডেফিনেটলি এটাই সুযোগ, এখানেই করা উচিত, কিন্তু কতটা করতে পারবে সেটা নিয়ে প্রচণ্ড সংশয় আছে। শুধু জাহানারার ব্যাপারটা নেই, এখানে আমাদের আরও একটু করা উচিত যে জাহানারার অভিযোগের, জাহানারা তো অভিযোগটা আছে দুই ধরনের অভিযোগ, একটা হলো তার সেক্সুয়াল হ্যারাসমেন্টের, আরেকটা হলো অন্যান্য দলে যেভাবে তিনি জ্যোতির এগেনস্টে যেগুলো করেছে অভিযোগ, কিংবা দলে যেভাবে তিনি বিভিন্নভাবে মানসিক নির্যাতনের শিকার হয়েছে সেগুলো অভিযোগ আছে। তো এগুলো তো আছেই, এর বাইরেও কিন্তু গত কিছুদিন আরও অনেক অভিযোগ এসেছে। এর মধ্যে অভিযোগ এসেছে ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিমের বিরুদ্ধেও এসেছে, এবং সিরিয়াস এলিগেশন এসেছে, যেটা এনএসসিতে চিঠি গিয়েছে যে বয়সভিত্তিক ক্রিকেটে তিনি আসলে বয়স চুরি করেছেন, বয়স চুরি করায় হেল্প করেছেন, বা সেই পরিকল্পনাটা করেছে, এবং দল নির্বাচনের ক্ষেত্রেও সেখানেও তার এগেনস্টেও আসলে ওই সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা এক্সপ্লয়েট করার অভিযোগ এসেছে। এটা ভয়ঙ্কর অভিযোগ এগুলো। সো তিনি তো বহাল তবিয়ত দায়িত্বে আছেন। এখন ডেফিনেটলি আবারও বলছি যে কারো বিরুদ্ধে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি দোষী নন, কিন্তু যখন একজন প্রভাবশালী ডিরেক্টর দায়িত্বে থাকবেন, তখন কিন্তু যে কোনোভাবেই সেটার ওই তদন্ত প্রভাবিত হওয়ার সুযোগ থাকবে। ভিকটিমরা কথা বলতে পারবে না, মুখ খুলতে পারবে না সামনে এসে। যারা তদন্ত কমিটিতে আছেন তাদেরও কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এগুলো কাজ করবে, ডেফিনেটলি কাজ করবে যে হ্যাঁ, এই ফাহিম ভাইয়ের এগেনস্টে এই অভিযোগগুলো আসছে। তাদের তো একটু হলেও ভাবতে হবে। ভাবলাম যে তারা মানে তার পরবর্তীতে গিয়ে ভালো ডিসিশন দিল, কিন্তু তাকে তো ভাবতে হবে। তো যদি এখানে তারা দায়িত্বে থেকে যান, তো এই পরোক্ষ প্রত্যক্ষ প্রভাবের সংখ্যা থাকেই। সো এই কারণেই আসলে মানে আলটিমেটলি এটা হবে কি না, সেই আশার জায়গাটা খুব শক্ত আর কি। মানে আলটিমেটলি এটা পারবে কিনা জানি না।
আশা করবো যে সামনের দিনগুলোতে আরও পদক্ষেপ নেওয়া হবে, এবং শুধু শুধু ক্রিকেট না, কিন্তু এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। কালকেও ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলা যেগুলো আছে তাদের একটা মানববন্ধন ছিল, সেখান থেকেও বেশ শক্ত কিছু দাবি উঠেছে। ওই যে ক্রীড়া মন্ত্রণালয় কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ কেন একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করলো না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অনেকেই তুলছে। তো এই জিনিসগুলো করা উচিত, এবং এইটা যেন কয়েকদিন পর ধামা চাপা না পড়ে যায়। হলো ঠিক আছে, জাহানারার ব্যাপারটা নিয়ে হইচই হলো, জ্যোতির এগেনস্টে হইচই হলো, ধরলাম যে জ্যোতিকে হয়তো ক্যাপ্টেন্সিকে সরিয়ে দেওয়া হলো, ধরলাম। তারপরে কি, আমার তো যেতে হবে গভীরে ভেতরে, যাতে এই ব্যাপারগুলো আর কখনো অ্যারাইজ না করে। এখন তো নাই থাকে, কখনো যাতে অ্যারাইজ না করে, কিংবা এমন দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া যাতে ভবিষ্যতে কোনো সিলেক্টর, ভবিষ্যতে কোনো কোচ, ভবিষ্যতে কোনো টিম সংশ্লিষ্ট কেউ, বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কেউ, শুধু নারী ক্রিকেটে না, কোনো ধরনের ক্রিকেটে এই ধরনের কাজ আর করতে না পারে। তো সেই ধরনের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে কিন্তু ক্রিকেট বোর্ডে কিন্তু কোনো হ্যারাসমেন্ট পলিসি নাই, মানে ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট এইটা, হ্যাঁ, সেফগার্ডিং নীতিমালাও নাই। মানে এই জিনিসটা যে একটা, মানে ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি বলি, যে ধরেন একটা কোচকে বলা হলো যে এখানে ব্যাট টাচ করতেছে, কথাবার্তাও আসছে, ধরেন কোচকে বলা হলো যে আপনি একটা কি কথা বলা হয়েছে, মঞ্জুকে হাগিংয়ের ব্যাপার করা বলা হয়েছে, অ্যান্ড সেফগার্ডিং নীতিমালা যদি তাকে পড়ানো হতো, এবং এই যেমন অন্যান্য বিভিন্ন ধরনের ক্লাস হয়, ওই কোচদেরকে ওই ক্লাস দিয়ে নিয়ে যেত যে আপনারা এগুলো করে না, কারণ এগুলো করলে কিন্তু যে কোনো নারী ক্রিকেটার যদি অভিযোগ করে দেন আপনি অভিযুক্ত। সো দ্যাট ডিস্টেন্স, যেহেতু আমাদের দেশে এইরকম, আমরা এইরকম কালচার, ও দ্যাট ডিস্টেন্স, এটাও কিন্তু বিসিবির নজর দেওয়া উচিত। মানে এটাও তো একটা নীতিমালা, যেটা আতিফ ভাই বলে একটা, হ্যাঁ অবশ্যই নির্দিষ্ট নির্দেশনা থাকা উচিত। হ্যাঁ, এখন ওই যে একটা এনএসসি একটা অভিযোগ কমিটি গঠন করতে বলছে সবগুলো ফেডারেশনে। অভিযোগ কমিটি ডিফারেন্ট থিং, যে অভিযোগের একটা কমিটি থাকবে, সেটাও আবার 2009 সালের আদেশ, এতদিনে এসে কার্যকর হচ্ছে আর কি। ঠিক আছে, অভিযোগ কমিটি একটা ডিফারেন্ট জিনিস, যে অভিযোগ কেউ যদি মানে এরকম সমস্যার মুখোমুখি হয় বা আক্রান্ত হন বা তার কিন্তু কিছু ফিল করেন, তিনি অভিযোগ করবেন, কিন্তু একটা নীতিমালা তো থাকতে হবে। আতিফ ভাই যেটা বললেন যে আসলে আমি কত দূর যেতে পারবো, আমার লাইনটা কি, হ্যাঁ আমার লাইনটা কি, কারণ এটা খুব ট্রিকি ব্যাপার, খুব স্পর্শকাতর ব্যাপার এই ব্যাপারগুলো, এবং আমাদের কালচারের ব্যাপারও আছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইভেন ইন্ডিয়ার সাথেও আমাদের কালচারের ডিফারেন্ট আছে এইসব জায়গায়, তাদের আপব্রিঙ্গিং, তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে। সো এই ব্যাপারগুলোর সঙ্গে মাথায় রেখে, সামঞ্জস্য রেখে একটা নীতিমালা আমাদেরকে করতে হবে। এটা কিন্তু মানে করার কথা, আইসিসিরও কিন্তু একটা বাধ্যবাধকতা আছে এটা করার কথা। সো এটা করা হয়নি, এখন এইবার যদি এটা না হয় তাহলে আর কবে, মানে এত কিছু করার পর যদি না হয়, সো সেটাও করা উচিত। এবং সেটা আমি আশা করবো যে সেটা ক্রিকেট বোর্ড নিজেরা করবে না, মানে সেখানে অ্যাটলিস্ট যারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করে, নারী অধিকার নিয়ে কাজ করে বা এই স্পর্শকাতর ব্যাপারগুলো নিয়ে কাজ করে, সেই ধরনের বিশেষজ্ঞদের রাখা হবে, তাদের পরামর্শ নিয়ে এই একটা নীতিমালা চূড়ান্ত করা হবে যত দ্রুত সম্ভব। সেটা সম্ভব হলো পরবর্তী সিরিজের আগেই, যখন আবার বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে, মেয়েরা আবার একসঙ্গে হবে, তার আগেই একটা নীতিমালা করা উচিত। একটা যে সেফগার্ডের নীতিমালা যেমন হলো, বাংলাদেশ ক্রিকেট এখন সামনের দিনগুলোতে মানে কোচ কারা আসবে এটা কিন্তু একটা দেখার বিষয়, বিকজ যাদের বিরুদ্ধে, কোচদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতেছে, অ্যান্ড তাদেরও কিন্তু একটা সোশ্যাল লাইফ আছে, মানে ওইটাও কিন্তু এখন দেখার বিষয় যে সামনে বাংলাদেশের কোচিংটা কারা কারা করাবে। সো এই নীতিমালাটা এই জন্য প্রয়োজন যে ওই কোচটা, কারণ এখন ধরেন যে কোনো একটা কোচের নামে একটা কিছু বলে দিলেন, তাহলে আমরা কিন্তু মানে ওই যে রনি ভাই বারবার বলছিলেন যে অভিযুক্ত হওয়ার আগে কিন্তু কাউকে মানে ইয়ে বলা যাবে না, এটার একটা রেজাল্ট আসা জরুরি, কারণ আমি অভিযোগ করে দিলাম, হ্যাঁ ওটা তো অবশ্যই না, কিন্তু কোচিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে, বিকজ লট অফ কোচেস উইল, মানে তারা কিন্তু আর খুব বেশি ইনক্লাইন না মহিলা দলের সাথে কাজ করার জন্য। মানে যাদের ব্যাপারে একদমই নামটাম নাই, তারা বলতেছে ভাই বাণিজ্য নিয়ে বাইচে গেছি, এখন ভাই বেড়ে যায় একটু তাড়াতাড়ি। সো এই সব জিনিসটাই মানে বড়োভাবে দেখা উচিত যে সেফগার্ডিং নীতিমালাটা মানে সবার যারা এবং সবচেয়ে বড় জিনিস, সেফগার্ডিং নীতিমালাটা কিন্তু অস্ট্রেলিয়া সেফগার্ডিং নীতিমালার সাথে মিলবে না, মেলানো উচিত। মানে আমাদের সোশ্যাল কালচারটাকে মাথায় রেখে ওই সেফগার্ডিং নীতিমালাটা করা উচিত, এবং ইমিডিয়েটলি করে ওটাকে ইমপ্লিমেন্টেশন, কারণ এটা করলে তো হবে না, এটাকে তো বা বোর্ড মিটিংয়ে গিয়ে অ্যাপ্রুভাল নিতে হবে। মানে এটা এমন না যে 5টা ডট ইয়ে দিয়ে দেন যে এই 5টা হলো নীতিমালা, এটা ইয়ে অ্যাপ্রুভালের ব্যাপার আছে, বিভিন্ন লোকের সাথে কথা বলার ব্যাপার আছে। সো এই সব কিছু মিলে এই জিনিসটা আগে করলে তাহলে এমন হয় যে ভবিষ্যতে জিনিসটা আর কি আরেকটু মানে ওয়ান স্টেপ টুয়ার্ডস, মানে এই যে মানে আপনার যে উৎপাদন করতে হবে, এটার ফার্স্ট স্টেপ হয়ে একটা সেফগার্ডিং নীতিমালা করে দেওয়া। আর দ্বিতীয় কথা থেকে যে এই প্লেয়ার, যাদের যে সকল প্লেয়ারদের নামে অভিযোগ আসতেছে, ধরেন জাহানারা অভিযোগ করছে জ্যোতির নামে, রুমানা অভিযোগ করছে জ্যোতির নামে, এই দুজনই করছে, আরও ধরেন আরেকটা হ্যাপিও অভিযোগ করছে জ্যোতির নামে। এদেরকে না মানে এই ইয়েটা মানে আনলাইক দ্য পাস্ট প্রিভিয়াস, আমি যদি বিপিএলটার কথা বলি, বিপিএলে কিন্তু কী হয়েছে, আমরা সবার সাথে সাথে কথা বলছি, ওই প্লেয়ার অভিযুক্ত তার সাথে আলাদা কথা বলছে, ওই প্লেয়ার অভিযুক্ত তার সাথে আলাদা কথা বলছে, মানে তাদের ব্যাপারে ইয়েছে।
দিস ইজ নট মানে দিস ইজ নট ফিক্সিং। এটা কিন্তু অ্যাক্রস দ্য টেবিল বলা উচিত, মানে সামনাসামনি বসায় বলা উচিত। হ্যাপি বলতেছে জাহানারা জ্যোতি আমাকে মারছে, জ্যোতি বলতেছে আমি ওই ম্যাচ ওই টিমেই ছিলাম না। তো তাদের মুখোমুখি দাঁড় করায় এই তদন্ত কমিটি মানে কথা বলা উচিত। বা তদন্ত কমিটি জ্যোতিকে জিজ্ঞেস করবে উচিত না, আলাদা করে ডাক দিয়ে যে তুমি কি মারছিলা, আবার হ্যাপিকে জিজ্ঞেস করা তুমি কি মার খেয়েছিলা, এগুলো বাদ দিয়ে সামনাসামনি বসায় কীভাবে কে মারছে কি ওইটা দেন দ্যাট বিকামস মোর মানে প্র্যাকটিক্যাল। হ্যাঁ হ্যাঁ, সেটা হতেই পারে, কিন্তু এটা তো আসলে দিন শেষে তদন্ত কমিটির সিদ্ধান্ত যে আসলে তারা কি করবে না করবে, কোন প্রক্রিয়া। আমি বললাম একটা মানে ওয়ে আউট বললাম। এখন তদন্ত কমিটি তো আসলে আমাদের থেকে অনেক বিজ্ঞ, তারা তো মানে হ্যাঁ, এই এই কারণেই বললাম। তদন্তের ব্যাপারে তারা আমাদের থেকে অনেক বিজ্ঞ। এখন সেই বিজ্ঞতাটা মানে তারা মানে প্রমাণ দিতে পারেন কিনা এটা হচ্ছে বড় ব্যাপার।